বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় সারা দেশে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বরিশালে বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে নরসিংদীর মনোহরদীতে দোয়া ও মোনাজাত হয়। এতে অংশ নেন দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন। এছাড়াও খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর সোনাগাজীতে মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ স্থানীয় নেতাকর্মীরা। সমস্ত মুসলিয়ান কেরাম নিয়ে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মধ্যে দেশের এই সংকটকালীন সময়ে তাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমরণ সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে একটা ইসলামী আদব কায়দায় একটা দেশ পরিচালনা করার জন্য। আমরা বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে আজকে তাঁতি দলের মাধ্যমে আমরা দোয়া মোনাজাত এবং কোরআন আগে আসরবাদ দোয়া মোনাজাতের আয়োজন করেছি। খালেদা জিয়ার অসুস্থতায় শোকের ছায়া নেমে এসেছে তার জন্য ঘোষিত নিজ সংসদীয় আসন দিনাজপুর 3-এ। দলীয় কার্যালয়ে জড়ো হয়ে আপ্লুত হচ্ছেন নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন হারুনুর রশিদ। শুরুতেই চলে যাচ্ছে দিনাজপুর মোকাররম হোসেনের কাছে। মোকাররম, নেতাকর্মীরা কি বলছেন এই আপনার বেগম জিয়ার অসুস্থতা নিয়ে? পুতুল, দিনাজপুর শহর কেবলমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত সংসদীয় আসনই নয়, এটি তার জন্ম শহরও। 1945 সালের 15 আগস্ট তিনি এখানে জন্মগ্রহণ করেন এবং এরপরেই এখান থেকেই তিনি তার প্রাথমিক পড়াশোনাটি শুরু করেন এবং তার আজকের এই জীবনের সংকটাপন্ন মুহূর্তে দলীয় নেতাকর্মীরা খুবই আবেগাপ্লুত হয়েছেন এবং তারা বেদনাবিধুর হয়ে পার্টি অফিসে জড়ো হয়ে তারা তাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের বিভিন্ন রাজনীতির স্মৃতিচারণ করছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো তাদের যে রাজনৈতিক মুহূর্তগুলো সেগুলো তারা বারংবার আলোচনা করছেন এবং তারা বলছেন যে এবার জাতীয় সংসদ নির্বাচনে তার নাম ঘোষণা করবার পরই একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য তারা বদ্ধপরিকর ছিলেন। এজন্য বিভিন্ন ওয়ার্ডে, ইউনিটে এবং বিভিন্ন জনপদে তারা তাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের জন্য ভোট প্রার্থনা করছেন এবং সেই কর্মসূচি চলার মাঝখানে এবং হঠাৎ করেই এই 2 দিন ধরে যে তার মুমূর্ষ অবস্থা সেটি তাদেরকে আশাহত করেছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তিনি যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আবার রাজনীতিতে সরব হন এবং বাংলাদেশের রাজনীতির বর্তমানে শীর্ষস্থানীয় একজন মানুষ হিসেবে রাজনীতিতে তার মতো অভিজ্ঞ নেতৃত্বের বড়ই প্রয়োজন বলে তারা অনুভব করছেন। একই সঙ্গে এই আসনটিতে তাকে বিজয়ী করে তার জীবনের শেষ নির্বাচনের এই আসনটি উপহার দেবার যে প্রতিশ্রুতি ছিল সেটিও তারা পুনর্ব্যক্ত করছেন এবং সেই স্বপ্ন এখনও দেখছেন। পুতুল, জানিয়ে রাখি 1945 সালের 15 আগস্ট এখানে জন্মগ্রহণ করে 5 বছর বয়সে তিনি দিনাজপুর মিশন স্কুলে পড়াশোনা শুরু করেন। এরপরে 1960 সালে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং তারপরই তিনি আসলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে তিনি পড়াশোনা এখানেই চালিয়ে যেতে থাকেন। দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে তিনি ইন্টারমিডিয়েট পড়াশোনা শুরু করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করবার আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করছিলেন, অর্থাৎ 1965 সাল পর্যন্ত তার স্মৃতি এই দিনাজপুরে রয়েছে। বেগম খালেদা জিয়ার বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন এই দিনাজপুর অঞ্চলের এবং তিনি 1984 সালে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত এখানে বসবাস করছিলেন এবং তার পিতার পৈতৃক নিবাস ফেনীতে হলেও দিনাজপুরের শৈশব কৈশোরে বেড়ে ওঠা একজন নেত্রী বেগম খালেদা জিয়া, যার রাজনীতি এবং পড়াশোনার পাঠটি এখানেই শুরু হয়েছিল এবং যার ফলে এখানকার নেতাকর্মীরা অত্যন্ত আবেগপ্রবণ এবং আজকে তারা খুব বেশি চিন্তাগ্রস্ত আছেন বলে আমরা তাদের কথায় এবং তাদের যে উপস্থিতি সেখান থেকে আমরা জানতে পেরেছি। পুতুলই ছিল দিনাজপুর 3 থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং নেতাকর্মীদের আবেগ অনুভূতির সবশেষ খবর। শুনছিলাম দিনাজপুর থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া মাহফিল অনুষ্ঠানে। এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নেতাকর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন।
পুতুল, আজকে কিন্তু সারা দেশের মতো ময়মনসিংহ অঞ্চলের যারা বিএনপির নেতাকর্মী আছেন তাদেরও কিন্তু অনেক মন ভারাক্রান্ত এবং তারা অনেক কষ্ট পাচ্ছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়। এখানেও কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়, সুস্থতা কামনায় কিন্তু এখানে মোনাজাত হচ্ছে এবং এখানে দোয়া পরিচালনা করছেন একজন মাওলানা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই বিএনপির কার্যালয়ে এসেছেন এবং এখানে এই যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন রয়েছে, এই আসনে যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ, তিনি এখানে উপস্থিত আছেন এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি আছেন এখানে এবং যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সহ বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন এবং পুরো অফিসটি কিন্তু একেবারে ভরে গেছে। যারা এই দীর্ঘক্ষণ থেকেই তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং এখানে বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু খালেদা জিয়ার বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো কিন্তু এখানে উল্লেখ করছেন এবং নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছেন, স্মৃতিচারণ করেছেন। এবং এখানে সবার মনেই একটি প্রার্থনা, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তাদের মাঝে এবং আগামী যে নির্বাচন রয়েছে এবং বিশেষ করে এই দেশ রক্ষায় বেগম খালেদা জিয়ার যে অবদান রয়েছে সেই অবদান আবারও রাখতে পারবেন, এমনটাই তারা কিন্তু আশা করছেন এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন তাদের যে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন সুস্থ করে দেন, তিনি যেন স্বাভাবিকভাবে তার যে কার্যক্রম সেগুলো যেন পরিচালনা করতে পারেন এবং সুস্থ হয়ে যেন দলীয় নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন, এই প্রার্থনাই কিন্তু এখানে করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে বিএনপির বিভিন্ন এলাকা থেকে যারা নেতাকর্মী আছেন তারা বিকেল থেকেই এই দোয়া মাহফিলকে কেন্দ্র করে বিএনপির যে কার্যালয় রয়েছে সেখানে উপস্থিত রয়েছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় নির্বাচনের একটা আবহ চলে এসেছে। বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, এরপর থেকেই কিন্তু বিএনপি প্রার্থীরা তাদের নির্বাচনী যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং এখানকার যিনি প্রার্থী লুৎফুল্লাহ মাজেদ বাবু, যিনি ধানের শীষ প্রতীকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনিও কিন্তু নিয়মিত এলাকায় কাজ করছেন। কিন্তু এই খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতায় তাদের মনও ভারাক্রান্ত এবং তারা আজকে দোয়া মাহফিল করেছেন এবং দোয়ায় খালেদা জিয়ার জন্য তারা প্রার্থনা করেছেন যেন তিনি সুস্থ হয়ে তাদের মাঝে আগের মতো ফিরে আসতে পারেন এবং আগামীর যে নির্বাচন সেই নির্বাচন এবং দেশ রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, এটি কিন্তু তারা এই দোয়া এবং মোনাজাতে বলেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সর্বশেষ।